আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমানে আমরা যারা কন্টেন্ট ব্যবহার করি, আমরা এই কন্টেন্টের মধ্যে কিন্তু এআই দিয়ে তৈরি করা ছবি এবং ভিডিও আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করি। আর জনপ্রিয় এই টুলস গুলো কিন্তু আমরা আসলে সাবস্ক্রিপশন ব্যবহার করে কাজ করি। যদিও এই টুলস এর ভিতরে কিছু ফ্রি লিমিট থাকে এবং এই ফ্রি লিমিট দিয়ে কিন্তু আমরা আসলে টেক্সট দিয়ে ফ্রি ছবি জেনারেট করতে পারি না এআই দিয়ে। তবে এর মাঝে কিছু ফ্রি এআই টুলস আছে যেগুলো দিয়ে আপনারা কিন্তু খুব সহজে আনলিমিটেড এবং হাই কোয়ালিটি আপনারা ছবি জেনারেট করতে পারবেন টেক্সট দিয়ে। আজকে আমি সেরকম ২ টা এআই টুলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের পরিচয় করে দেব। কিভাবে আপনারা খুব সহজে টেক্সট এর মাধ্যমে আপনারা ছবি জেনারেট করতে পারবেন। তো কিভাবে করবেন চলেন আমরা আসলে প্র্যাকটিক্যালি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আমরা আমাদের পিসি স্ক্রিনে চলে যাচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আনলিমিটেড ফ্রি হাই কোয়ালিটি ছবি জেনারেট করার জন্য প্রথমে আমরা যে এআই টুলসটি ব্যবহার করব সেটা হচ্ছে piclimian.ai.com। ঠিক আছে, তো আমরা এখানে লিখব piclimian.ai.com। আপনারা প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন। আপনারা এটা ভালো করে দেখে রাখবেন, ঠিক আছে। তারপরে আপনারা কিন্তু উপরে দেখতে পাবেন লঞ্চ অ্যাপ, আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। দেন আপনারা কিন্তু এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে আপনাদের এই এআই ওপেন সাইটটি আপনারা আগে থেকে লগ ইন করে নেবেন, ঠিক আছে, বা সাইন আপ করে নেবেন। তো লগ ইন এবং সাইন আপ করার জন্য প্রথমে এখানে কিন্তু আপনারা গুগলে ক্লিক করে সাইন আপ করতে পারবেন, বা সেখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারবেন, বা এখানে সাইন আপে ক্লিক করে সাইন আপ করতে পারবেন। যেহেতু আমরা গুগল দিয়ে সাইন আপ করবো সেহেতু আমরা এখানে গুগলেই ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপনারা গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেবেন। দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখেন অসংখ্য কিন্তু ইমেজ ক্রিয়েট করা আছে এবং আপনারা কিন্তু সহজে কিন্তু এমন ধরনের ইমেজও ক্রিয়েট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, আনলিমিটেড। তো আমরা আসলে ছবি জেনারেট করার আগে আমরা এর যে কিছু টুলস আছে টুলসগুলো আমরা দেখে নেব। তো আমরা প্রথমে ক্রিয়েটে ক্লিক করব। আমি কিন্তু এর আগে এই ছবিগুলো ক্রিয়েট করে রেখেছি, যে কত সুন্দর ছবি ক্রিয়েট করা যায় দেখেন। আমি কিন্তু এর আগে থেকে পরীক্ষা করে রেখেছি যে কীভাবে আপনারা খুব সহজে ছবিগুলো জেনারেট করবেন। তারপরে চলে যাবেন আপনারা গ্যালারিতে। আপনারা যে ছবিগুলো তৈরি করবেন সেই ছবিগুলো কিন্তু এখানে গ্যালারিতে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে চাপ দেবেন কালেকশানে। চাইলে কিন্তু আপনারা যে ছবিগুলো তৈরি করবেন সেই ছবিগুলো কিন্তু এখানে কালেকশন করে রাখতে পারবেন ইচ্ছা মতো আপনারা। তো আমরা এখন চলে যাবো ক্রিয়েটে। তো ক্রিয়েটে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে এই ফুল অপশন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এই যে পিক্লেমিয়ান আর্ট ভিওন, আপনারা এটা দিয়ে আপনারা খুব সহজে খুব ভালো মানের ছবি, হাই কোয়ালিটির ছবি তৈরি করতে পারবেন। তো আমরা এই প্রথম অপশনটি ক্লিক করে এটা ব্যবহার করব, ঠিক আছে। তারপরে এখানে এই বক্স আছে, বক্সে ক্লিক করে দেবো। বক্সে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা ইচ্ছা মতো রেজুলেশন ব্যবহার করে ছবি তৈরি করতে পারবেন, ঠিক আছে। আপনার এখানে ফেসবুকের জন্য ছবি তৈরি করতে পারবেন, ইউটিউবের জন্য ছবি তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু আমার ইউটিউবের জন্য ছবি তৈরি করব, ছবি জেনারেট করবো, সেহেতু আমি ইউটিউবের এই যে 16:9 এটা সিলেক্ট করে দেব। তারপরে আমাদের মূল কাজ থাকবে যে আমরা এখানে টেক্সটের মাধ্যমে আমরা ছবি তৈরি করব, ঠিক আছে। তো আমরা টেক্সট এবং কন্টেন্টের মাধ্যমে যদি ছবি তৈরি করি তাহলে কিন্তু আমাদের কিছু টেক্সট এবং কন্টেন্ট লাগবে, এবং সেগুলো কিন্তু অবশ্যই ইংরেজি হওয়া লাগবে। যে কন্টেন্ট এবং টেক্সট থেকে ছবি জেনারেট করতে হলে কিন্তু আমাদের আগে কন্টেন্ট তৈরি করতে হবে, বা আমাদের টেক্সট কিছু স্ক্রিপ্ট লিখতে হবে। তো স্ক্রিপ্ট লেখার জন্য আমরা যারা নতুন আছে এবং যারা ইংরেজি বুঝতে পারি না, এবং যারা স্ক্রিপ্ট বাংলা লিখতে পারি না ল্যাপটপে বা পিসিতে, তারা মোবাইল দিয়ে লিখে রাখবেন, এবং যারা মোবাইল দিয়ে লিখতে পারবে না তারা এখানে নতুন করে একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে এখানে দেখেন ডান সাইডে একটা ফটো আইকন আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচে দিকে আসবেন। এখানে দেখেন ডক্স নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে বিলিং ডকুমেন্টস, এখানে একটা বিলিং ডকুমেন্টস আপনারা ক্লিক করে দেবেন। তো আমরা এই পদ্ধতিটা ব্যবহার করব আমরা ভয়েসে যা বলবো এখানে কিন্তু বাংলায় তাই লেখা উঠবে, ঠিক আছে। তো এটা করার জন্য প্রথমে আপনারা এটা টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে দেখেন ভয়েস টাইপিং, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপরে এই আরও এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের যে বাংলা ভয়েসটা আছে ওইটা অ্যাড করে নেবেন। তো আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসতেছি। দেখেন বাংলা, এটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি বাংলা সিলেক্ট করে নিয়েছি, এখানে আমি যা বলবো এখানে কিন্তু তাই উঠবে। তো আমরা এখানে ছবি জেনারেট করার জন্য আমরা এখান থেকে কিন্তু কিছু টেক্সট অ্যাড করে নেব, ঠিক আছে। তো আমরা এখানে যে টেক্সট নেব সেটা তো আমরা এখানে কিন্তু ভয়েসের মাধ্যমে সেই লেখাটি উঠাবো। একজন অল্প বয়স্ক মেয়ে
রমজান মাসে ইফতার করতেছে। তো আমরা এই ভয়েসটা কিন্তু উঠালাম, এই লেখাটা কিন্তু লিখলাম। তো এটা আসলে বাংলা আছে, এটা আমরা ইংরেজিতে কনভার্ট করব। তো এটা আমরা এখান থেকে কপি করে নেব, নিয়ে আমরা নতুন করে একটা ট্যাব নেব, নিয়ে এখান থেকে ট্রান্সলেটে ক্লিক করে দেবো, ট্রান্সলেট লিখবো। তো আমরা ট্রান্সলেটটা ওপেন করলাম, দিয়ে আমরা এখানে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করবো এই লেখাটা। তো এখানে সিলেক্ট করে দেবো। তো দেখেন এখানে কিন্তু বাংলা থেকে লেখাটা ইংরেজি হয়ে গেছে। তো এটা আমরা কপি করে নেব, এখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত এআই টুলস আছে এখানে চলে যাবো, গিয়ে আমরা আমাদের যে লেখাটা এখানে আমরা পেস্ট করে দেবো। দিয়ে দেখেন এখানে জেনারেট বা আছে একটা অপশন আছে তীর আইকন, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে আমাদের কিন্তু সুন্দর একটা ছবি তৈরি হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এখানে একসাথে দুইটা করে ছবি তৈরি করতে পারি, ঠিক আছে। তো ছবি একসাথে দুটো করে ছবি জেনারেট করার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো, যেখানে দুই করে দেবো এবং আমরা আমাদের রেজলিউশন ক্লিক করে দেবো। দিয়ে আমাদের যে কন্টেন্টটা আছে এটা আমরা এই যে এটা ক্লিক করে এটা কপি করে নেব, নিয়ে আমরা আমাদের এআই টুলসে চলে যাব, এখানে আমরা এই লেখাটা পেস্ট করে দেব, দিয়ে আমরা এখানে জেনারেটে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু আমাদের দুইটা ছবি একসাথে হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে এখানে আরো অসংখ্য ছবি তৈরি করতে পারি, ঠিক আছে। তো আরো অসংখ্য ছবি তৈরি করতে হলে কিন্তু আমাদের আরো যে কন্টেন্ট টেক্সট এটা কিন্তু দরকার। তো আরো কন্টেন্ট টেক্সট লিখতে হলে আমরা আমাদের যে গুগল ডক্স আছে এখানে চলে যাব, এখান থেকে কিন্তু আমরা আসলে আরো কন্টেন্ট নিব। তো কন্টেন্ট নেওয়ার জন্য আমরা এখানে যে ভয়েসে ক্লিক করব, তিনজন অল্প বয়স্ক মেয়ে একসাথে বসে ইফতার করতেছে। তো দেখেন আমরা কিন্তু বলা মাত্র আমাদের কন্টেন্টটা এখানে চলে আসছে, লেখা চলে আসছে, ঠিক আছে। তো আমরা এটা কপি করে এটা ইংরেজিতে কনভার্ট করে নেব। তো ইংরেজি কনভার্ট করার জন্য আমরা আমাদের যে গুগল ট্রান্সলেট আছে সেখানে চলে যাব, গিয়ে আমরা এখানে লেখাটা পেস্ট করে দেব। তো দেখেন আমাদের এই বাংলা লেখাটা কিন্তু এখানে ইংরেজিতে হয়ে গেছে। তো লেখাটা আমরা এখানে পেস্ট করে দেব, দিয়ে আমরা এই জেনারেট এখানে ক্লিক করে দেব। দেখেন আমরা আসলে যেমনটা পিক চেয়েছিলাম আসলে কিন্তু তেমনটা এসেছে। আমরা এখানে লিখছিলাম যে তিনজন অল্প বয়স্ক মেয়ে একসাথে বসে ইফতার করতেছে, ঠিক আছে। তো আমরা যেমনটা চেয়েছিলাম আসলে কিন্তু ঠিক তেমনটাই পেয়েছি, এবং এই ছবিগুলো এতটা হাই কোয়ালিটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি এখানে জুম করে দেখাচ্ছি, দেখেন ছবিগুলো এতগুলো হাই কোয়ালিটি। আপনারা আসলে এই ছবিগুলো আপনারা এখানে যা লিখবেন আপনারা কিন্তু কোয়ালিটি তাই পাবেন। এখানে কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আঙ্গুল 5টা জায়গায় ছোট থাকে, 3টা থাকে, 4টা থাকে। তো এখানে কিন্তু তেমনগুলো নাই। এই ওয়েবসাইটে ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজে হাই কোয়ালিটি ছবি জেনারেট করতে পারবেন। এবং আপনারা যারা আছে এই স্ক্রিপ্টগুলো লিখতে পারেন না তারা কিন্তু আসলে ডিপসিক ব্যবহার করে এই স্ক্রিপ্টগুলো লিখতে পারেন, ঠিক আছে। এবং এই ছবিগুলো যদি আমরা আরো একটু কোয়ালিটিফুল ভাবে তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা ডিপসিক, ওপেন এআই বা হচ্ছে চ্যাটজিপিটি ব্যবহার করে আমরা এই ছবিগুলো আরো একটু উন্নত মানের করতে পারি। তো তার জন্য হচ্ছে দেখেন আমরা এই লেখাটা নেব যে তিনজন অল্প বয়স্ক মেয়ে একসাথে বসে ইফতার করতেছে, এটা হচ্ছে আমরা আরেকটু সুন্দর করে সাজিয়ে লিখব। আপনি এমন ধরনের কিছু টেক্সট লিখে দেন ছোটভাবে। তো আমরা এই টেক্সটটা হচ্ছে ডিপসিককে দিব, এবং ডিপসিক কিন্তু আমাদের সহজভাবে একটা টেক্সট লিখে দেবে যেন আরো এই ছবিগুলো কোয়ালিটিফুল হয়। তা আমরা এটা কপি করে নেব, এখানে নতুন ট্যাব নিব, যেখানে লিখে দেবো ডিপসিক। এই ডিপসিক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমার কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, ওখান থেকে কিন্তু আপনারা সহজে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে স্টার্ট ক্লিক করে দিচ্ছি। দেখেন আমি যে এখানে লেখাটা লিখে রাখছি এটা কিন্তু ডিপসিককে দিব, ডিপসিক কিন্তু আমাদের এই লেখার উপর আরো ভালো মানের একটা কন্টেন্ট লিখে দেবে। আমরা এখানে পেস্ট করে দিয়ে এখানে আর এখানে ক্লিক করে দেবো। দেখেন ডিপসিক কিন্তু এখানে লেখা শুরু করে দিছে। ঠিক আছে, ডিপসিক কিন্তু সুন্দর করে লেখা লিখে দিছে। এখানে লিখছে তিনজন অল্প বয়স্ক মেয়ে একসাথে বসে ইফতার করতেছে। টেবিলে রঙিন প্লেট সাজানো রয়েছে, ভিন্ন মুখরোচ আইটেম, খেজুর ফল, পেঁয়াজু, বেগুনি আর ঠান্ডা শরবত। মানে এখানে যা যা লাগে একদম সরঞ্জাম সবকিছু এখানে লিখে দিছি। তো আমরা এই লেখাটা কপি করে নেব এখান থেকে। কপি করে নিয়ে লেখাটা আমরা ইংরেজিতে কনভার্ট করব। তো আমরা এখানে ট্রান্সলেট করে ইংরেজিতে কনভার্ট করে নেব। তো দেখেন এখানে কিন্তু ইংরেজিতে কনভার্ট হয়ে গেছে। আমরা এটা কপি করে নেব, নিয়ে আমরা আমাদের ওপেন এআই যে আছে টুলস, ওই টুলসে চলে যাব, গিয়ে আমরা এখানে ডিসক্রিপশন বক্সে আমরা লেখাটা পেস্ট করে দেব।
তারপর এখানে আমরা এই যে জেনারেট অপশনে ক্লিক করে দেব। তো দেখেন আমরা কিন্তু যা চেয়েছি এখানে কিন্তু সেই সেম, এবং আমাদের যে টেক্সট আছে সেই টেক্সট অনুযায়ী কিন্তু আমাদের লেখাগুলো এখানে বা আমাদের ছবিগুলো এখানে জেনারেট হয়ে গেছে। তো আমরা এখানে যে কোনো ছবি আসলে ক্লিক করে দেখবো আসলে ছবিগুলো কতটা কোয়ালিটিফুল হয়েছে। তো আপনারা যদি দেখেন যে এখানে ছবিগুলো কতটা কোয়ালিটিফুল হয়েছে তাহলে বুঝতে পারবেন, আপনারা দেখে আপনারা যখন ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা ধরো এই ছবিগুলো আমরা ডাউনলোড করব, এখানে দেখেন ডাউনলোড নামের অপশন আছে, আমরা এখানে ক্লিক করে ছবিগুলো ডাউনলোড করে নিতে পারি। এভাবে কিন্তু আমরা ছবিগুলো ক্লিক করে ডাউনলোড করে নিতে পারি। তো আপনারা চাইলে কিন্তু এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, বা আপনারা কিন্তু এই প্লেসও চেঞ্জ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখেন এখানে ছবির কোনায় একটা 3D ফটো একটা আইকন আছে, আপনারা এখানে ক্লিক করে দেখেন বিজি রিমুভ, এখানে ক্লিক করে দিবেন। আমাদের ছবির যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু আসলে চেঞ্জ হবে, দেখেন জেনারেট হচ্ছে এখানে। দেখেন কত স্মুথলি কিন্তু আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কিন্তু আসলে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এই ছবিগুলো কিন্তু আমরা আসলে পিছনের যে প্লেস এটা অন্য জায়গায় বসাতেও পারি। তো আপনারা কিন্তু দেখলেন যে কত সুন্দরভাবে এবং কন্টেন্ট টেক্সটের মাধ্যমে আমরা ছবি জেনারেট করতে পেরেছি। এইভাবে কিন্তু আপনারা যে কোনো টেক্সট এবং কন্টেন্টের মাধ্যমে ছবি জেনারেট করতে পারবেন একদম ইজি। এখান থেকে কিন্তু আপনারা নতুনরাও পারবেন। এবং লিস্টের 2 নম্বরে আমরা যে এআই টুলস রেখেছি সেটা হচ্ছে dreamia.com। তো আমরা এখানে লিখব ড্রিমিয়া। এআই। তো আপনারা এখানে ভালো করে দেখে রাখবেন আমি কোন ওয়েবসাইটে প্রবেশ করি, ঠিক আছে। তো আমরা এখানে ড্রিমিয়াতে ক্লিক করে দিলাম। এখানে যাওয়ার পরে আমরা কিন্তু এই ওয়েবসাইটটা আমাদের সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য প্রথমে দেখেন ডান সাইডে সাইন ইন নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কিন্তু সাইন ইন নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে গুগল থেকে সাইন আপ করতে পারবেন, টিকটক থেকে সাইন আপ করতে পারবেন, ফেসবুক থেকে সাইন আপ করতে পারবেন। তো আমরা হচ্ছে গুগল থেকে সাইন আপ করবো, এই জন্য আমরা গুগলে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আপনারা জিমেল সিলেক্ট করে দেবেন, তারপর কন্টিনিউ চাপ দিবেন। তো দেখেন আমাদের কিন্তু সেই এই ওয়েবসাইটটি এখানে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখানে আগের মতো সেম প্রসেসে ছবি জেনারেট করবো। এখান থেকে কিন্তু ইমেজ থেকে ছবি করা যাবে, এখান থেকে ইমেজ থেকে কিন্তু ভিডিও করা যাবে, এখান থেকে কিন্তু সবকিছু করা যাবে। তো এখানে এই দুইটা করা যাবে না, প্রথম কিন্তু এখানে ইমেজ ক্রিয়েটটা এখানে করা যাবে, এখানে কিন্তু আনলিমিটেড ফ্রি ইমেজ ক্রিয়েট করা যাবে। তো আমরা আগের বার যে লেখাগুলো ব্যবহার করছি এখানে কিন্তু ওই লেখাগুলো ব্যবহার করব। তো আমরা এই লেখাগুলো কপি করব, কপি করে এটা ইংরেজি করে নেব, ইংরেজিতে ট্রান্সলেট করে নেব। এখান থেকে এটা কপি করলাম, কপি করে আমরা আমাদের এআইএসতে চলে গেলাম। এখান থেকে কিন্তু আমরা আসলে ছবি জেনারেট করব। তো এখান থেকে ইমেজ জেনারেট, আমরা এই প্রথম অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখান থেকে অসংখ্য ছবি আমরা কিন্তু আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। তো আমরা নতুন করে আপনাদের দেখাবো। তো এখানে দেখেন এই একটা বক্স আছে, এই বক্সে আমার লেখাটা পেস্ট করে দেব। তারপর আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের যে সাইজটা এখানে সিলেক্ট করতে পারি, বা এখান থেকে কতটা ছবি নিতে চাচ্ছেন তা কিন্তু এখানে ক্লিক করতে পারি। এখানে কিন্তু আপনার পছন্দ মতো আপনারা সাইজ এখানে ঠিক করে নেবেন। তো আমি এখানে জেনারেটে ক্লিক করতেছি। দেখেন আমাদের ছবি কিন্তু এখানে জেনারেট হচ্ছে। দেখেন এখানে কিন্তু আমাদের সুন্দর একটা ছবি জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমরা কিন্তু এখানে যা লিখে দিচ্ছি এখানে কিন্তু সেম প্রসেস এখানে ছবি চলে আসছে। এই ছবিগুলো যদি আমরা ক্লিক করি দেখেন ছবি কিন্তু অনেকটা কোয়ালিটিফুল এবং খুব সুন্দর হাই কোয়ালিটি। এবং এই ছবিগুলো যদি ডাউনলোড করতে চান দেখেন এখানে ডাউনলোড নামের একটা অপশন আছে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনারা খুব সহজে। এবং আমি কিন্তু আগে পিকলিউমিয়ানে যেভাবে দেখাই সেখানে কিন্তু সেমভাবে আপনারা ছবি জেনারেট করতে পারবেন, এবং সেমভাবে এখান থেকে টেক্সট লিখে এবং ইংরেজিতে করে এখানে কিন্তু আপনারা ডিপসিকে ব্যবহার করে এই দুটো এর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের লেখার মাধ্যমে ছবি জেনারেট করতে পারবেন। তো আপনারা কিন্তু দেখছেন যে আমি কিভাবে লেখাগুলো লিখছি এবং কিভাবে ডিপসি ব্যবহার করছি, কিভাবে লেখাগুলো বাংলা থেকে ইংরেজি করেছি, ইংরেজি থেকে বাংলা করেছি। সেম প্রসেসে কিন্তু আপনারা এখান থেকে আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন। দর্শক বন্ধুরা আমার ভিডিও কিন্তু আজকে এই পর্যন্ত। এবং যারা হচ্ছে ছবি থেকে ভিডিও কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন এআই এর মাধ্যমে তারা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অবশ্যই সেই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসবো। এবং যারা আমার এই ভিডিওগুলো দেখে আসলে 90% মানুষ আমার ভিডিওগুলো দেখে স্কিপ করে চলে যায়, তারা কিন্তু আসলে সাবস্ক্রাইব করে না এবং ফলো করে না। তো তাদের মধ্যে যদি আপনি একজন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দেবেন, এবং ইউটিউব চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।